আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না, ওটাকে এই 27 নাম্বারে তারা আনে। কেন আনে না এটা? এটা তো আল্লাহর সাথে সম্পর্কের কথা। এটা ওই আগের তরজমা। উর্দুতে তরজমা হলো রেহমি তাল্লুক। রেহমি তাল্লুক অর্থাৎ জন্মসূত্রে যে সম্পর্ক, ওইটা ছিন্ন করা যাবে না। আর ওটা তো প্রাসঙ্গিক না, প্রাসঙ্গিক না। মানে যত রকমের কোরআনে আয়াতকে ভ্রষ্ট করার যত চেষ্টা আগে থেকে হয়েছে, আমাদের গুরুজনরা তাদের ফলো করেছে পরম ভক্তির সঙ্গে। না, ওই যে আমি সবার সাথে যে বন্ধন ছিন্ন করেছি, সেটাতে ওরা আমাকে বলছে যে তুমি কি আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ রাখবা না? আমরা যোগাযোগ কেন না, যে আছে ফোন করি, কথা হয়, যে আমাকে তোমাদের সাথে সারা রাত আমাকে যদি সহায়তা করে দেন তাই কি করতে বলছে না? আমি তো 4টা নম্বর 22 করে নাও কি করতে বলছে? ওই তর্জমা কেন হয়? না, আরো কয়েকটা আয়াত আছে এরকম, কালকেই তো পড়লাম আমরা, যে আত্মীয়তার বন্ধন ছিন্ন, মানে সব জিনিসের ভাই বোন বাবা মা হয় সব, কালকেই তো পড়লাম আমরা। এটা তাকে সম্পর্ক রাখতে হবে না। বলে কি আমরা কি আল্লাহর কথা বিশ্বাস করি না? আমরা তো বিশ্বাস করি, আমরা তো অবিশ্বাস করি। এটা তো বলছি যারা আল্লাহকে যারা বিশ্বাস করে না, যারা এরকম মুশরিক এসে, আমি বললাম তুমি মুশরিক না, তুমি ফাসিক না, তুমি কি জিজ্ঞেস, নিজেকে নিজে যাচাই করে নাও আসলে তুমি কি, নিজেকে আইডেন্টিফাই করো ফার্স্ট। আই অ্যাম ফাসিক আর আমরা মুশরিক। আমরা কারোর সাথে শরীক করি না, কেন করো না? এই যে নতুন বানায় জিনিস কাজটা করো, জোহরও বলেনি, আসরও বলেনি, মাগরিবও বলেনি, কিন্তু তুমি বানিয়ে নিয়েছো, তো তুমি মুশরিক হয়ে গেলে না? কিছু করা লাগবে না। ওই যে গুহার মতো, গুহায় যখন প্রবেশ করা হইবে, আমরা তো গুহায় প্রবেশ করেই গেছি অলরেডি, মুখে দাঁড়িয়ে আছি খালি সিসিম ফাক। আমরা আলহামদুলিল্লাহ গুহায় প্রবেশ হইলে আমরা তো পুরোপুরি প্রবেশ করি না। উপর থেকে প্রবেশ করলে তাহলে কি হবে? মানুষ তো দেখবে আমাদের জাগ্রত, ভয় পাবে, কারণ এই কথা তো সহ্য হয় না। আপনাদের কি পারা যায় তারপর না, মানে আমি যেহেতু এই কাজটা করতে, তো সেটা আমাকে বোঝানোর জন্য রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করা বলে। এই যে দেখো এখানে আমি কোনো, এখানে তো কোনো আত্মীয় স্বজনের কথা বলিনি এখানে। 27 নম্বর আয়াতটা বলে। আচ্ছা ঠিক আছে, জি আপা 27 যে যারা আল্লাহর তাহলে বলেন, ওরা তার কোরআন বিয়ে করে পড়েনি, আর আমি তো আবার বিয়ে করে দিয়েছি, যাকে এখানে কোথাও বলে। আমি আমার গাড়ির মধ্যে একটা রাখি, যদি বাই চান্স কেউ বলে তো নিয়ে চলে যাবে। এই অঙ্গীকারটা 172 সাথে না না না, এটার সাথে আত্মীয় স্বজন সম্পর্কের সাথে কোনো সম্পর্কই না। না, আমি বলছি যে অ্যাকচুয়ালি তো সাথে 172 এই যে অঙ্গীকার করাটা, জি জি সাথে 172 আমরা যে আলোচনা না। হ্যাঁ না, আমরা আল্লাহ আমাদেরকে এই যে আমরা ধরুন যে কোরআনে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছে, তাই না? এখন জানার পরে তো এখান থেকে ভঙ্গ করে চলে যায়, এটা তাহলে কি আসসালামু আলাইকুম। চলো বাবু যাই। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সিনারিও, একটা দৃশ্যপট সামনে এসেছে আয়াত 67-তে। সকলেই একসাথে দেখব, একসাথে বুঝতে চেষ্টা করব। 2-এর 67। বুঝছো, একটু দীর্ঘই নিলাম প্রসঙ্গটা, যাতে আমাদের মানে ব্যাপারটার গভীরে প্রবেশ করতে পারি। ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতা। যখন বলল মূসা জাতিকে তার, যে কার্যত আল্লাহ আদেশ করছেন তোমাদেরকে এই ব্যাপারে যে জবাই করো তোমরা একটা গরু, গাই। ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়ান, টান দেবা না, তাত্তাখিযুনা, খিজুনা হবে না, তিত্তাখিযুনা। তুমি কি আমাদেরকে উপহাসের পাত্র বানালে? আসো, সামনে চলে আসো, আসো 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 আসো, তোমাকে নতুন হলে পুরনো হতে হবে না, আসো চলে আসো। হ্যাঁ, আতাত্তাখিযুনা, একদম চুপ। আতাত্তাখিযুনা হুজুওয়ান ক্বালা আউযু বিল্লাহ
হ্যাঁ, এখন আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম আমরা যেটা বলি সেটা কোত্থেকে বলি, এখান থেকে এইটুকু নেই, আর আমরা আলে ইমরান থেকে মারিয়ামের মায়ের বাকিটুকু নেই। আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন, আমি আশ্রয় চাই আল্লাহ, হ্যাঁ, যেন যা না হই যেন আমি তাদের মধ্যে যারা মূর্খ। ক্বাল উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। চিত্রটা যেটা দেখাতে চাই সেটা এরকম যে একজন রাসূল, যখন আমরা দেখেছি যে আমি তোমাকে বাছাই করেছি, কথা বলছো ইন্নী ইসতাফাইতুকা আলান নাস, আমি তোমাকে বাছাই করেছি মানুষের মোকাবেলায়। বুঝছো জিনিসটা? এই যে জিনিসগুলা দেখা আমাদের মানে খুব সতর্কতার সঙ্গে দেখা উচিত এবং বোঝা উচিত। অর্থাৎ কোরআনটা আসলে কি, তাই না? কুছ অর হ্যায়, যারা বিশেষজ্ঞ, যারা দার্শনিক মানুষ, তারা বলেছে এটা অন্য কিছু। আমরা তো আর তেলাপোকা সাইজের মানুষ, অন্য কিছু কি আর খুঁজতে আল্লাহ দেবেন আমাদেরকে? যতটুকু অনুমানে আসে, আমরা যতটুকু বুঝতে চেষ্টা করে যতটুকু পাব। এখানে যেমন তোমার সূরা আরাফে যেমন আল্লাহ বলেছেন যে ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা, আমি তোমাকে বাছাই করে মনোনীত করেছি আলান নাস, মানুষের মোকাবেলায়, তাই না? আলান নাস বে রিসালাতি ওয়া বি কালামি। হ্যাঁ, আসো এখন ফেরাতে পড়ছো না? আসো এখানে, আসো এখানে, জসিমের পাশে বসো। তুমি এগুলা ছাড়ো, এখন সব বসো এখানে। হ্যাঁ, তারপরে এখন এই যে বেকালামি, এই কথাটা একটু খেয়াল করো যে ইন্নী ইস্তাফাইতুকা, আমি তোমাকে বাছাই করে মনোনীত করেছি আমার কথা দিয়ে। সূরা বাকারায় আমরা 253 দেখবো, ওয়া কাল্লামা মূসা তাকলিমা, কথা বলেছেন মূসার সাথে আল্লাহ, দুজন যেভাবে কথা বলে। আমরা কমনলি কি জানি যে মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, নয় সেই অবস্থান কোনো বাশারের যে আল্লাহ তার সাথে কথা বলবে, ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা আড়ালের আবডাল থেকে। এই আড়ালের আবডাল থেকে ব্যাপারটা আমি কি বলেছি, আমার নির্ণয়, এটা ব্যক্তিগত। তোমাদেরকে আল্লাহ আরও কিছু দেবেন, আরও ডেভেলপ দেবেন, এটা আমি আশা করি। কিন্তু আমার এই পর্যন্ত ক্ষুদ্র অবগতিতে যতটুকু এসেছে, আড়ালের আবডাল থেকে মানে এই কিতাবের আবডাল থেকে, এটা একটা আড়াল কথা, কিন্তু আল্লাহ বলছেন এইটা তোমার যতদিন বুঝে না আসে, কথাটা বুঝছো, ততদিন পর্যন্ত সেই রেসপেক্টটা তোমার আসবে না এই কোরআনের প্রতি, যেটা দরকার। হ্যাঁ, যে আমি যে যখন উচ্চারণটা করি তখন আসলে আমার সাথে আল্লাহ কথা বলেন। এখন রেফারেন্স যদি নাও তাহলে নিতে পারো তোমার তাওরাতের রেফারেন্স আছে নিউ টেস্টামেন্টের, সেটা হলো যে আমি এদেরই ভাইদের মধ্যে থেকে তোমার এই মতো একজন রাসূল উঠাবো, তারপর আমি তার মুখে আমার কথা তুলে দেব, সে তখন তাই বলবে যা আমি তাকে বলতে বলবো। এখন আল্লাহ আমাদেরকে কি বলতে বলেছেন, কাওলান সাদীদ, সেটা তো এই সুনির্দিষ্ট কথা, বেঁধে যাওয়া কথা। হ্যাঁ, বুঝছো? তাহলে ওখানে ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবেন, কথা বুঝছো, আও ইউ হিয়া, কথা বলছো, অথবা ওয়াহি করেন। তো ওয়াহির প্রসঙ্গেই এসেছে মোহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু এর আগের দুটো হোক না, সেটা নকল কবিরকে তোমাকে অবলম্বন দেওয়া হয়। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছে বুঝের ক্ষেত্রে, তো এটা যখন কোনো বিশ্বাসী বান্দা খুলে বসে ক্লিক করে এখানে, তখন তো ওইখানে খবর হয়ে যায়, ফ্যাক্স হয়ে যায়। হ্যাঁ, তাহলে ওইখান থেকে নেমে আসে না, ওটা ওদিকে যেও না, আমার কথা শোনো। অর্থাৎ তুমি যখন পড়ছো তখন এরপরে পড়ার পরে হবে তোমার ঠিক এর নির্দেশনা মতো পড়ার পরে হবে কখন তোমার তহার 114 হলো লা তুহাররিক বিহি লিসানাক, ওটা তুমি মানবা। তারপরে হবে সূরাতুল আলা, নাহানু বা তোমার দেখো আমি পড়িয়ে দেবো তোমাকে, সানুকরিউকা ফালা তানসা।
বুঝছো, এগুলো পরম্পরা। তো আমরা এখন যেটা বলবো যে কথা বলেন না, তো আমরা ওইখানে নিজেদেরকে ধরে নেই যে আমরা এমন, আমাদের অবস্থান নয় যে তিনি আমাদের সাথে কথা বলবেন। তাহলে কথা বলার কয়েকটা উপায় আছে। একটা হলো মনে জাগিয়ে দেবেন, যে মনে জাগিয়ে দেওয়ার কারণে আমরা এখানে এসেছি। এখন দ্বিতীয় স্তরটা হলো আড়ালের আবদাল থেকে কথা বলবেন। এখন সেই কথাগুলো আমরা উচ্চারণ করি, উচ্চারণ করার পরে বারবার করে তোমাদেরকে যে আমি নোটিস করি, জিজ্ঞেস করি কি মনে হয়, কোনো একজন মানুষের লেকচার নাকি সত্যিকার অর্থেই কোরআন পড়া মনে হয়? কেন এটা জিজ্ঞেস করি, এত বারবার কেন জিজ্ঞেস করি? অর্থাৎ তোমাদেরও তো একটা বিবেক বিবেচনা আছে, সেগুলোও তো আল্লাহর দেওয়া, তো তোমাদের কাছেও আল্লাহর আমানত আছে জাজমেন্ট করা। ফাতুখবিতালাহু কুলুবু আছে তো, যে যদি তোমাকে একটা পূর্ব জ্ঞান দেওয়া হয়েছে যে আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য কথা, আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য কথা। এখন তুমি ফাতুমিনু বিহি, এখন তুমি যদি তার প্রতি বিশ্বাস আনো, ফাতুখবিতালাহু কুলুবু সূরা হজ, যে তারপর তোমার অন্তর সেখানে ঝুঁকে পড়বে। এখন তোমার অন্তর যদি সাক্ষ্য দেয় যে এখানে বসে আমরা যা শুনছি কোরআনই শুনছি, কথা বুঝছো, তাহলে কি হয়? তাহলে আল্লাহর করুণার একটা ছায়া আমরা পাই, এইটা আমরা বিশ্বাস করতে পারি এবং আস্থাও রাখতে পারি এই ব্যাপারে। যেমন ফেরেশতারা তাদের তাদের পারফরমেন্সের কারণে তারা আস্থাশীল, এই জন্য তারা প্রার্থনা করে রব্বানা ফাগফির লানা, না ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে, মান তাবা। তো এইখানে যেটা আমরা সাথের যেটা 144 যেটা বলেছি যে ইয়া মুসা ইন্নী ইস্তাফাইতুকা মিনাল্লাহ আলান নাস বিরিসালাতি, এই রিসালাতটা আগে এনেছেন এইখানে প্রসঙ্গক্রমে, যেহেতু এখানে কিতাব দেওয়ার জন্য ডেকেছিলেন। ওয়া ওয়াদনা মুসা সালাসিনা লাইলাতা 142, অর্থাৎ কিতাব দেওয়ার জন্য তাকে ডাকা হয়েছিল। তো এই জন্য কিতাবের ব্যাপারটা আগে এসেছে, কথা বুঝছো, বেরেসালাতি। হ্যাঁ, এখানে কিতাব কেন বলা হলো না? বেকিতাবই তো বললেন, বেরেসালাতি ওয়া বেকালামি, এবং আমার কথা দিয়ে। আর আমরা এখানে রেফার করেছি সেই 42-52 না, 42-52 53 যে মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, যে তার সাথে কথা বলবেন আল্লাহ। তো এখন আমি কোথায়? মূসার সাথে তো কথা বলেছে, তাহলে আমি আমার জায়গাটা নির্ণয় করব কোথায়, যে আমি এমন একটা অবস্থানে আছি যে আমার সাথে স্বয়ং সৃষ্টিকর্তা সরাসরি কথা বলবেন না, এটা তিনি জানিয়ে দিয়েছেন। তবে দুটো মাধ্যম আছে, একটা হলো আমার মনে জাগিয়ে দেবেন, আর একটা হলো তিনি আড়ালের আবদাল থেকে। তো এই আড়ালটা আমাদের কিতাব, কথা বুঝছো, এবং এটা পড়লে আমরা আমাদেরকে আদেশ করেছেন পড়ো, তো পড়ো, কি পড়বো? তার কথাই তো পড়বো। পড়ার পরে যেটা এরপরে যে অ্যাকশানগুলো তার পক্ষ থেকে আমাকে বুঝিয়ে দেওয়া, আমার মনে রাখা, এগুলো তো সব তিনি তার দায়িত্বে নিয়েছেন। তো যখন আমি দেখি যে আমার মনে থাকে, আমার মনে থাকে, আমার এটা নিয়ে চিন্তা হয়, আমি ভাবতে পারি, তো তখন তো আমি বুঝতে পারবো যে আমার সাথে তিনি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাইকুম ইউসাল্লু আলাইকুম সাল্লু আলাইকুম। এই আড়াল থেকে কথাগুলো যে আপনি শুনছেন, হ্যাঁ, আড়ালকে কেন্দ্র করে, হ্যাঁ, এখন আমরা কি বুঝতে পারছি কিনা যে আল্লাহ আমাদের সাথে কথা বলছেন? নিশ্চয়ই না। যদি এখন আমার পক্ষ থেকে, যেমন আমি পড়ছি, যেমন আমার পড়ার অভ্যাস থেকেই পত্রিকা পড়ি, গল্প উপন্যাস পড়ি, পাঠ্য বই পড়ি, পড়ার জন্য পড়ি, আমরা কিন্তু সেই স্বভাবটা পরিবর্তন করতে পারিনি। যে কারণে এত দীর্ঘ যে আমি ইয়া আলামু এই শব্দটা নিয়ে এত টানছি কেন? এখন পড়ছি অবগতির জন্য, জানার জন্য না। আসছে? এখনো আসেনি। জানছি আল্লাহর কিতাব বটে, কিন্তু অবগতিতে আসেনি এখন। অর্থাৎ অবগতিতে আসা মানে আমি বাধ্য হব এই অনুযায়ী কাজ করতে। আপনার থেকেই অটোমেটিক্যালি আমি করব, আমি জানতেও পারবো না হোয়াট আই এম ডুইং। বুঝছো, এইখানে বিজ্ঞাপনের একটা রেফারেন্স আমি দিতে পারি। বিজ্ঞাপন আলাদা একটা সায়েন্স আছে। এই যে বিজ্ঞাপন দেয় টেলিভিশনে, রেডিওতে, তো বিজ্ঞাপনের একটা সায়েন্স হলো যে 70 বার যদি কোনোভাবে একটা মানুষকে একটা কথা তুমি বলতে পারো, ধরিয়ে দিতে পারো, তাহলে সে মানুষটা ওই কথাটা তার অন্তরে বসে যায়।
তারিটা ওই কথাটা তার অন্তরে বসে যায়, সে অজান্তেই দোকানে গিয়ে বলবে আমার একটা লাইফ বয় সাবান দেন। দুবার বললে অন্তর বসে যায়। হুম, শুনতে 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 শুনতে, হ্যাঁ। বসে যায়। এইটা মেমোরি, এটা মগজের ব্যাপার। এখানে মন না, আমি মনের কথা বলছি না, মগজের ব্যাপার। মেমোরি ব্যাংকে ওটা জমা হয় এবং আলটিমেটলি ওই অনুযায়ী মানুষ কাজ করে। ওইটা আমাদের ক্ষেত্রে এখনো হচ্ছে না। আমি এইটা বলছি যে আমি এই ল্যাকিংসটা আমাদের মধ্যে দেখছি যে এটা এখনো এটা হচ্ছে না। মানে মন থেকে মগজে যাচ্ছে না, কারণ মগজে গিয়ে যদি এটা সার্টিফাইড হতো, সত্যায়িত হতো যে মগজের কাছে এর ফাইল আছে, তাহলে মগজ সঙ্গে সঙ্গে বলে দিত যে হ্যাঁ আমি এটা জানি, বিষয়টা আমার জানা আছে। তাহলে মগজ আর মনের সম্মিলন হতো, সম্মিলন হলে অটোমেটিক্যালি বডিটা কাজ করত। এই জন্য মেমোরাইজিংয়ের ব্যাপারটা খুবই দরকার। দেখো, মেমোরাইজিংটা আমরা চেষ্টা, মনে রাখার ব্যাপারটা যেহেতু অর্থহীন, এখন তর্জমায় হেফজ করা হয়, এই জন্য যেহেতু অর্থহীন ওটা মগজ রাখে না। কোনো হাফেজ বলতে পারবে না আমার কোরআন মুখস্থ আছে, অথচ 7-8 বছর, কেউ কেউ 10 বছর লাগে মুখস্থ করে, পড়াও দেয় মুখস্থ একটা না। রোজার দিনে আবার টাটকা টাটকা তোমার তারাবিও পড়ায়, ঈদের পরে ভুলে যায়, তখন হেল্পার লাগে। কথা বুঝছো তো? এখন আমাদের জিনিসটা হলো যে আমরা যদি অর্থবোধক মেসেজটা মগজে দিতে পারতাম, মনের স্বীকৃতি সহকারে অন্তরের স্বীকৃতির সাথে যদি ওইটা আমরা মগজে দিতে পারতাম, তাহলে ঠিকই ওটা থাকতো। এখন মগজ জুড়ে রয়েছে সব আবর্জনা, টোটাল মেমোরি ব্যাংকটা আবর্জনা একেবারে ভর্তি, বুঝছো? যে কারণে ওখান থেকে বারবার রিজেক্টেড হয়, ওখানে নেয় না, ওই ফাইল নেয় না। চলো এখানে ব্যাপারটা দেখি আমরা। ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান। এইখানে যে সিনারিওটা দেখা যাবে, কার্যত আল্লাহ আচ্ছা, যখন বলল মূসা তার জাতিকে যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, কার্যত আল্লাহ আদেশ করছেন তোমাদেরকে যেন জবাই করো তোমরা একটা গরু। ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়া, ঠিক ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। এর বাংলা সরাসরি প্রেক্ষিত অনুযায়ী তর্জম হবে, তুমি কি আমার করে গরুর পূজারী মনে করো মিশরে ছিলাম বলে? আতাত্তাখিযুনা হুজুওয়ান, আমাদেরকেও তুমি উপহাসের পাত্র বানালে। ক্বালা আউযু বিল্লাহ। তার মানে এই যে উপহাস করা, কথা বলছো, সঙ্গীদেরকে উপহাস করা, জাতিকে নিয়ে কোনো তামাশা করা, এটা রাসূলের কাজ না। তাহলে আন আকুনা মিনাল জাহিলিন, যেন না হই আমি তাদের মধ্যে যারা মূর্খ। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। এখন এইখানে খেয়াল করো, এই জাতির যে অবস্থান, এই জাতির যে অবস্থান, কোথায় ব্যস্ত থাকো? এই মেয়ে, কোথায় ব্যস্ত তুমি? হ্যাঁ, তোমাকে বলছি আমি। হ্যাঁ, না শুনছো না, তুমি আমার দিকে তাকায় থাকবা, মিস করবা না। আমি আবার বাচ্চাদেরকে শিখেছি একেবারে টিচারের চোখে তাকায় থাকবা। তো ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, এইখানে দেখার বিষয়টা হলো, এরা বলছে যে ডাকো আমাদের জন্য তোমার প্রতিপালককে, তাদের প্রতিপালক না। তাহলে বনা বেয়াদব না, বনি ইসরায়েলের পতন এই পর্যায়ে চলে গেছিল যে তারা সরাসরি তাদের প্রভুর সাথে কথা বলতে সাহস করে না। যেই দূরত্বটায় আমরা এখন আছি। হুজুর আমার জন্য একটু দোয়া করেন ভাই, দোয়া করেন ভাই, আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকো, মানে ভালো থাকাটা ওর হাতে। নষ্ট হয়ে গেছে, কিচ্ছু নাই আমাদের সামনে, কালচারে কিচ্ছু নাই আমরা, একদম। হ্যাঁ, তাহলে কথাটা বুঝছো? তাহলে পতনটা এমন পর্যায়ে রাসূলের অর্থাৎ ইব্রাহিমের বংশধরের পতনটা এই জায়গায় এসেছে যে তারা এখন নিজেরা সাহস করে বলতে পারে না আমাদের প্রভুর কাছে তুমি বলো। আমি মোকাবেলা করে দিচ্ছি তোমাদেরকে।
মান আনসারি ইলাল্লাহ, কে আমার সাহায্যকারী দিকে আল্লাহ। কালাল হাওয়ারিয়ুন, বলল হাওয়ারিরা। একটু মনে বসাও কথাগুলো। নাহনু আনসারুল্লাহ, রসুল কই? আউট। বার্তাবাহকের পজিশনটা খেয়াল করো। এখন আমরা পরে আরও আগালাম যখন কোরআনে, তখন জানতে পারলাম যে এই কথাটা সরাসরি আল্লাহ ওহী করেছিলেন ও হাওয়ারিদেরকে। ইউমিনু বি ওয়া রাসূলি। রাসূলের সামনে রাসূল ডাকছেন কে? আমার সাহায্যকারী আল্লাহর দিকে। যারা সাড়া দেবার তারা বলছে আমরা আল্লাহর সাহায্য করি, তোমার সাহায্যকারী না। They lost that spirit. বুঝছো ডাক্তার? স্বামী বুঝছো এই কথাটা? তুমি বুঝছো? না, রিয়াকশন ভালো না। হ্যাঁ, কথাটা হলো যে একটা মানুষ সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবো, আমার যা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাইবো, এই যে স্পিরিটটা, এই স্পিরিটটা তারা লস্ট, হারিয়ে ফেলেছিল বনি ইসরাইল। কোথায় থেকে? মিশরীদের সাথে থেকে। আমরা হিন্দু বৌদ্ধদের সাথে থেকে একদম সম্পূর্ণ গুবলেট করে ফেলেছি সব। আল্লাহর সাথে সরাসরি কোনো সম্পর্ক হতেই পারে না, কারণ আমরা ওই পরম্পরা দেখেছি। হ্যাঁ, আরো কত কিছু বসানো ইত্যাদি ইত্যাদি। ওরা তো একবার মিশর থেকে একবার আসছিল, হ্যাঁ, আবার মিশরে ফেরত গেছে ইউসুফের সময়। সে তো পরে, অনেক পরে ওই প্রসঙ্গ এখানে না। ইউসুফ নিয়ে গেছে, মুসা নিয়ে আসছে, সেটাই। তাহলে এখন কলু উদুলানা রব্বাকা, আমি যেটা যেই চেতনাগুলো দেখাচ্ছি সেইটা খেয়াল করো। আমি দেখাচ্ছি দে লস্ট দেয়ার স্পিরিট টু ডাইরেক্টলি টু সে এনিথিং টু দ্য লর্ড। ওই পজিশন নাই এখন, ওই পজিশন আমরা আমাদেরকে খুঁজছি বাবু, আমরা আমাদেরকে খুঁজছি কোরআনে। আমরা কোথায় আছি? কি হারিয়েছে না স্যার, দেখেন আমার নিজের যে কারণে অজান্তেই বলেছে দোষ দোয়া করিস। শুনলে এখন রাগ। আমি আমার উল্টা জবাব দিয়ে দিই। আমি দোয়া করব, সেটা দোয়া তো করবে না। আমি তো করতে পারবো না, দোয়ার মালিক নাই। সরি। কলু উদুলানা রব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, বলুন। হ্যাঁ, তুমি ডাকো আমাদের জন্য, আমাদের লানা জন্য, আমাদের রব্বাকা প্রভুকে তোমার, ইউবাইয়িন স্পষ্ট করে দিন, লানা জন্য আমাদের, মা হিয়া কি সেটা, কালা ইন্নাহু ইয়াকুল। এখন এইখানে দেখো সঙ্গে সঙ্গে ওহী হচ্ছে। কি বলছি? সঙ্গে সঙ্গে ওহী হচ্ছে। তার মানে কথোপকথনটা কার্যত কে করছেন? আল্লাহ। তো যারা আমরা সাধনা করি এই জীবনের, যে প্রভু আমাদেরকে পিয়নের চাকরি দাও, তাহলে তাদের ব্যাপারটা কি? যেন মাঝখানে আমাকে দাঁড় করিয়ে তিনি কথা বলেন। তাহলে তোমার মধ্যে কথা বলছো, হিন্দিতে একটা কথা আছে বুঝছো, মানে যে जिसने घमंड से जिसको मुक्ति मिला, घमंड से मुक्ति मिला, হিন্দিতে, হিন্দি পিওর হিন্দি কথা বুঝছো, মুক্তি মিলা, মানে অহংকার থেকে যার মুক্তি, যে মুক্তি পেল, কথা বুঝছো, वो उसका जो जिस्म है वो जलते हुए आग की जैसा, জলতে हुए आग की जैसा, আর জ্বলন্ত আগুনের মতো। মুক্তি পেল অহংকার থেকে। অহংকার থেকে, অহংকার প্রয়োজন, কথা বুঝছো। তারপরে পরীক্ষাগুলো যে হয় আপনজনকে নিয়ে, কথা বুঝছো, সেগুলোও যে আল্লাহ নেন। কেন নেন? নেন এই জন্য যে তোমাকে একাকিত্বের বোধটা দিতে, যে তুমি আসলেই যে একা এটা তুমি বুঝো কিনা। জ্বলন্ত আগুন, দেহটা জ্বলন্ত আগুন হয়ে যায় যদি অহংকার মুক্ত হয়, এবং সেটা একটা স্পিরিট। জ্বলন্ত আগুন বলতে কি? वो जहाँ भी लगेगा हाथ जल जाएगा, राख हो जाएगा।
তো ওই জন্য তার মানেটা কি, এটা গভীর কথা। আমরা কিন্তু এখনো সেই অহং মুক্ত করতে পারিনি। আমার আমিত্ব থেকে আমি আমাকে মুক্ত করতে পারি। তুমি ঘুরে ফিরে দেখবা তুমি তুমিই রয়ে গেছো। চলো তাহলে এখন কলু উদৌলানা রব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, কি সেটা? কলা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতু। দেখো সঙ্গে সঙ্গে কি করলো মুসা, কি করলো, জয়েন করে দিল। এইটা খেয়াল করেছো কিনা? ও যে বলছে যে ওরা জিজ্ঞেস করছে, ও সে কথা বলছে, তো আল্লাহ মুসা কিন্তু নিজে বক্তা হলেন না। না বলছে না, ইন্নাহু ইয়াকুলু, হ্যাঁ, ও যে আল্লাহ তোমাদেরকে বলেছে। এ প্রসঙ্গে তিনি বলছেন। এই ব্যাপারগুলো কেন আমাদের মধ্যে থেকে আমিত্বের বোধটাকে সম্পূর্ণ একেবারে বিলুপ্ত করে ফেলতে পারা, চেষ্টা করা, দিন রাত চেষ্টা করা। ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন, ওটা একটা গাভী, লা ফারিদুন ওয়ালা বিক্র, না বৃদ্ধ আর না বকনা বাছুর, আওয়ানুন বাইনা যালিকা, মাঝামাঝি এ দুয়ের বা মাঝামাঝি ও দুয়ের। ফাফআলু মা তুমারুন, ফাএফআলু, ফাএফআলু একটা অর্থে কি হলো? ফাফআলু, তাহলে করো যা তোমাদেরকে আদেশ করা হচ্ছে। কলু, তারা বলল উদৌলানা, ডাকো জন্য আমাদের, রব্বাকা, প্রভুকে তোমার, ইউবাইয়িন লানা, স্পষ্ট করে দিন জন্য আমাদের, মা লাউনুহা, কি রং সেটার। কথা বাড়ায় কিভাবে? কলা ইন্নাহু ইয়াকুলু, আমি বলছি তোমরা এইটা উপলব্ধি করতে পারছো কিনা যে রাসূলের কাছে বলছেন, রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, এইমাত্র তিনি বললেন। তারপর সাথে সাথে ওই হচ্ছে দারুণ আল্লাহ বলছে তুমি এটা বলতে হ্যাঁ। উনি মিডিয়ামে কাজ করছেন। হ্যাঁ, এই ব্যাপারটা একটু খেয়াল করো যে সরাসরি তার মানে কি, সরাসরি আল্লাহও কথা বলতে চান। এখন প্রশ্ন হলো আমি তার যোগ্য হয়েছি কিনা। আমার ভিতরে ক্রাইসিসটা যেটা তৈরি হবে, যে আসলে আমার ভিতরে ঘাটতিটা কি, কি নাই আমার কাছে। এখানে তারাই তো সরাসরি সৃষ্টিকর্তার সাথে হ্যাঁ। বলার ব্যাপারে হ্যাঁ, সব যোগ্যতা দিয়েছেন। ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এটা তো তাদের প্রতিপালক কি তারা দে লস্ট, ভুলে গেছে। ভুলে গেছে। কলু উদু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ, হলুদ রঙের, ফাকিউন লাউনুহা, একবারে লাউনুহা, চকচকে রং তার, তাসুরুন নাযিরিন, দৃষ্টি আকর্ষণ করে দর্শকদের, মানে দর্শক ফিরে তাকাতে বাধ্য হয়, এত চকচকে। কলু উদু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা, একবারও বদলানো না কথা। ডাকো আমাদের জন্য তোমার প্রতিপালককে, যেন স্পষ্ট করে দেন কি সেটা। আবার সেই প্রথমে যেটা লানা মাহিয়া, আবার আসলো মাহিয়া, কি সেটা? ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, কার্যত গাভী যত সবই তো একই রকম আমাদের কাছে। রঙও কিন্তু বলে দেওয়া হলো, সাইজও কিন্তু বলে দেওয়া হলো, এখন বলছে সবই তো একরকম। হ্যাঁ, তাহলে কিলো ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। এখানে এমপ্লয়েড থাকে যে এখন এবার যদি বলে দেয় তাহলে আমরা সঠিক কথায় পরিচালিত হতে পারব। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন, এইবার আল্লাহ একেবারে বলে না যে আংটা দিয়ে ধরে, আংটা দিয়ে ধরেছে। ঠিক মিশরে যেই গরুর পূজা করা হতো সেই গরু, আনটাস্ট একেবারে। বুঝছো জিনিসটা? মানে মুসলমানদেরকে পশ্চিমবাংলা যে ফাঁদে ফেলেছে, 14 বছর হতে হবে, ভাঙাচোরা হইতে হবে ইত্যাদি, এগুলো কোরবানি দেব। খবর দেখলে ভালোই লাগে।
শুনে নাই বুবু। যে কাছাকাছি শুরু হয়েছে। কোরবানি বন্ধ, হ্যাঁ। ইন্নাহু ইয়াকুলু ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুতাদুন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন লা যালুলুন না জোয়াল চাপানো হয়। জালুল কথা বলছো, জোয়াল চাপানো হয়। তুসিরুল আরদ কথা বলছো, কৃষি কাজ করতে, কর্ষণ করতে মাটি। ওয়ালা তাসকি আল হারফ আর না পানি সেচ করতে, তোমার সেচের সেচ পানি করতে। আল হারফ ফসলের মুসাল্লামাত একেবারে নিখুঁত। লা শিয়াতা ফিহা নেই কোনো দাগ তাতে, একেবারে। কালু আলান এতক্ষণে ঠিকই কইছো। জি তাবিল হক এতক্ষণে নিয়ে আসলে আসল সত্যটা। হ্যাঁ, ফাযাবাহুহা তারপর কি করবে, আর বাধ্য এখন জবাই করলো তারা সেটাকে। ওমা কাদু কিন্তু দেখে মনে হচ্ছিল না, বা হ্যাঁ কোনোভাবেই চাচ্ছিল না তারা যে ইয়াফাল তারা সেটা করবে। কাদু ইয়াফাল আদৌ তারা উদ্যোগী ছিল না যে তারা এটা করবে। গেল এক চ্যাপ্টার। হ্যাঁ, ইজ কাতালতুম নাফসান আমরা কি বলেছি, চার্জশিট 143 আয়াত পর্যন্ত চার্জশিট। আর একটা চার্জ, যখন হত্যা করেছিলে তোমরা এক ব্যক্তিকে, ফাদ্দারাতুম ফিহা তা নিয়ে একে অপরের উপরে দোষ চাপাচ্ছিলে ব্যাপারটা নিয়ে। ফিহা মধ্যে তার, আল্লাহু মুখরিজুন আর আল্লাহ তো বের করবেন। মা কুনতুম তাকতুবুন সেটাই যা তোমরা গোপন করতে চাচ্ছিলে। ফাকুলনা তখন বললাম ইদরিবুহু বিবাদিহা প্রসঙ্গের কানেকশনের জন্য, যে ওই মরা লোকটাকে আঘাত করো একটা অংশ দিয়ে তার, অর্থাৎ এই জবাই করা গাভীটার। কাযালিকা ইউহয়ি আল্লাহু আল মাউতা ওভাবেই আল্লাহ জীবিত করেন মৃতদেরকে। এখন এখানে গরুর মাংস দিয়ে টাচ করলে মরা মানুষ জীবিত হয়ে যাবে, অদ্ভুত না? কথাটা বোঝো। এখানে এসেন্সটা কি তাহলে দাঁড়ালো? সত্যিকার অর্থে হুবহু আল্লাহ যেটা বলেছেন সেই কাজটা যদি তুমি করো, আর সেই কাজটার ফলাফল যা হয়, সেটা মরা গরু হোক, মরা ছাগল হোক, হোয়াটএভার, ওইটা পবিত্র একটা জিনিস। হোয়াটএভার, যদি সেটা একেবারে হুবহু আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে হয়, একটা এসেন্স নিচ্ছি আমরা। এটাই যে কথা এমন নয়, এটা এসেন্স দিচ্ছি যে হুবহু যদি কাজটা সেরকম হয়, তাহলে এর একটা প্রতিক্রিয়া আছে, যে প্রতিক্রিয়াটা মৃত জীবিত হয়ে যায়। এখন মৃত জীবিত হইতে বাইরের কেন, আমিও তো মরা, আমিই তো মরা, তাহলে আমার জীবিত হওয়ার প্রশ্ন আছে না? তাহলে ফাকুলনা আদরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়ি আল্লাহুল মাউতা। এই ইউহয়ি আল্লাহ আল মাউতা, এই মৃত কোন মৃত? এই মৃত পৃথিবীর মৃত, জীবন মৃত, যেটা জিন্দা লাশ যেগুলা। জবাই করা গরু দিয়ে, কথাটা বুঝছো, গরু দিয়ে বাড়ি দিলে যে মরা মানুষ জীবিত উঠবে, ব্যাপারটা তা না। এখানকার এসেন্সটা হলো এরা তো মরা, দেখতেই পাচ্ছি। তাহলে এখন আচ্ছা, কাযালিকা ইউহয়ি আল্লাহু আল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি, এবং দেখাচ্ছেন তোমাদেরকে বা দেখালেন তোমাদেরকে চমৎকার তার বা প্রমাণ চিহ্ন তার, লাআল্লাকুম তাআকিলুন। দেখছো যেন তোমরা বুঝতে পারো ঘটনাটা ঘটলো কি। আমরা হচ্ছে ভারতের তো 74 সাথে তাহলে বলে সারা বিশ্বে যত মুসলিম আছে তাদের চেতনাই নাই। এরা নিজেরা একজন মুসলিম হয়ে গেছে। হ্যাঁ, সে তো কথা বলতে পারে না মরে যাওয়ার পরে।
এখন না, কিন্তু লোকটাকে জীবিত করে আল্লাহ দেখালেন তাদেরকে কি। হ্যাঁ এখন এইটা আমাদের এই ১৫০০ বছর পরে কথা বুঝছো, ১৫০০ বছর পরে আমাদেরকে আল্লাহ কি বুঝতে বলছেন এটা দিয়ে, আমরা দেখব সেইটা যে এখন এই কাহিনীর মধ্যে আমাদের বুৎপত্তি কি, আমরা কি নিতে পারলাম। আমরা তো আসলে বলা, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তাকে সারা- অর্থাৎ যদি আমাদের অন্তরে ছোঁয়া লাগে তাহলে আমাদেরও জীবিত হওয়ার সম্ভাবনা আছে। যেটা আমরা আমাদের ভিতরে যে প্রাণটা খুঁজে পাই না, যে প্রাণটা খুঁজে পাই না, খোঁজ করে দেখেছো বাবু, পাও সে প্রাণ, সেই প্রাণ যেটা আল্লাহতে সম্পূর্ণ নিত, একেবারে নাই সে প্রাণ আমাদের, বুঝছো, ওই ঘুরে ফিরে দুনিয়া। তুমি দেখবা যে কিছুতেই তুমি মোল্ড করতে পারছো না, টাচ করতে পারছো না ওই ব্যাপারটা। কাজ করাও যায় না, ওখানে দাঁড়ায় থাকা যায়। হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য একটু গেলেও বাস সরে গেল। তো ওই জিনিসটা বললাম লাআল্লাকুম তাআকিলুন, তার মানে এখন আমি খেয়াল করো, তাহলে এখন এখানে আমরা একটা বুৎপত্তি বার করি যদি হুবহু, যেমন এই কাজটার প্রতি আল্লাহ তাআলা একটা অপার করুণা তোমাদের প্রতি, যে আমি ভাগিদার হতে পারি না তোমাদের সাথে ভোর রাতের ব্যাপার। তাহলে আব্দুল কাইয়ুম যেটা করছেন, তোমরা যারা যারা জয়েন করছো, এই দুটো বেলা যে তোমরা একাকার করছো, এইটা একেবারে হুবহু আল্লাহ যেটা বলেছেন সেই কোরআন অনুশীলনই তোমরা করছো, বুঝছো। এখন তোমরাই রিয়াকশনটা তোমরাই ফিল করো যে আসলে কিছু একটা করছি বোধহয়, মনে হচ্ছে না বাবু, মনে হয় কি না যে কিছু একটা বোধহয় করছি, ডুইং সামথিং। নিজেকে কেমন একটা শঙ্কা, শূন্য আছে। এটা হলো সেই বৃষ্টির আগের পাঠানো বাতাস আল্লাহ, এটার জন্য তো কেউ আমাকে বাধ্য করছিল না, যে তুমি উঠো, এখন উঠো। একদম নিজ নিজ উদ্যোগে যেটা করছো তোমরা, বুঝছো। এই ব্যাপারগুলো দেখো, কে ইশারা করলো আল্লাহকে, আব্দুল কাইয়ুমকেই বা কে বলে দিল তুই এই দুটো সময় ধর, এগুলো সবই তুমি দেখলে চাইলেই দেখবা, সব আল্লাহকে, সব জায়গায় আল্লাহকে দেখবা। তাহলে এখন আসো যে আল্লাহ তাআলা কিসের থেকে রক্ষা করেছেন সেটা দেখো। আমরা এখানে বলছি লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। আচ্ছা, আমরা বুঝতে চেষ্টা করলাম, কিন্তু ওদের কি হলো, এই চমৎকার দেখাবার পরেও সুম্মা, এর পরেও কাসাত কুলুবুকুম, কঠিন হয়ে গেল অন্তরগুলো তোমাদের। তাহলে এইবার আমরা পতনের শেষ সীমানাটা দেখতে পেলাম, এতেও তাদের কিছু হয়নি। এই চমৎকার দেখার পরেও তাদের ভিতরে কোনো চেতনার কোনো পরিবর্তন হয়নি, বুঝেছো তো। যেই ক্রাইসিসটা আমি তোমাদেরকে বারবার করে ভিতরে জাগাতে চাই, যে কোনো ডু ইউ ফিল এনি ক্রাইসিস, যে আমার কিছুই নাই আমার মধ্যে, আসলে আল্লাহ দেবেন কোথায়, পকেটটা কোথায়? তুমি শূন্য থালা পাতো তার কাছে, তবেই না তিনি দেবেন। তো সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা, এখন এই এক্সাম্পলটা এত ডিটেল কেন, এটাও একটা জিজ্ঞাসা, একটা উদাহরণ, সেটা পাথরের মতো হয়ে গেছে, বাস বলে শেষ। কিন্তু সেই হিজারাকে এত ভাঙলেন কেন, যে পাথর ফেটেও অসাধ্য কাসওয়া, অথবা কঠিনতর, মানে তার চাইতেও তোমার কঠিনতর কাঠিন্যে, হ্যাঁ, ওয়াইন্না মিনাল হিজারা, কারণ কার্যত কিছু পাথর আছে লামা ইয়াতাফাজ্জারু, যেগুলো এমন ফেটে বেরিয়ে আসে মিনহু আল আনহার, থেকে তা জলের ধারা, ওয়াইন্না মিনহা, এবং আছে মধ্যে তার লামা ইয়াশাক্কাকু, যখন সেটাকে দীর্ণ করা হয়, ফাটানো হয়, ফা ইয়াখরুজু মিনহুল মা, তখন বেরিয়ে আসে সেটা থেকে পানি। ওয়াইন্না মিনহা, এবং আছে তার থেকে এমন লামা ইয়াহাবিতু, যেগুলো গড়িয়ে নেমে আসে, ইয়াহাবিতু, পাথর গড়িয়ে নেমে আসে মিন খাশিয়াতিল্লাহ, ভয়ে আল্লাহ। হ্যাঁ, মনে হচ্ছে কি একজন বিজ্ঞানী
তাদের মানে সবকিছু যাচাই টাচাই করে এখন সামারি করতেছে। হ্যাঁ, তাদের অবস্থাটা কি? বোঝো ব্যাপারটা। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এত খুলে বললেন কেন? এত খুলে বললেন কেন? শেষ কথায় তার উপসংহারে পাওয়া গেল আল্লাহ আদৌ উদাসীন নন আপনারা কি করেন। আম্মা রিপোর্ট দিয়ে দিল পুরো মানুষ। এসি দাও, এসি। পুরো। সবই দেওয়া আছে। এবার আসো আফাতাত মাউন। তোমরা কি মানে আস্থাশীল বা তোমরা কি পরিতৃপ্ত এই ব্যাপারে? তাতমা আশা পোষণ করো তোমরা আর ইউমিনু লাকুম, যারা বিশ্বাস করবে। এখানে বাড়াতে হচ্ছে কথা, কথায় তোমাদের মানে তোমাদের প্রতি বিশ্বাস করবে তারা। এই এরা তো তোমরা কি আশা করো যে তারা আশা করো এই যে তারা বিশ্বাস করবে তোমাদের কথায়? ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম, শুধু তাই নয়, কার্যত আছে মধ্যে তাদের একটা দল, একটা শ্রেণী এমন ইয়াসমাউনা কালাম আল্লাহ, শোনে তারা কথা আল্লাহ। সুম্মা, অতঃপর, ইউহাররিফুনাহু, বিকৃত করে তারা সেটাকে। হ্যাঁ, মিন বাদি, তারপরে, মা আকালুহু, ঠিক ৭৩-এ যে কথাটা বলেছেন তাকিলু, এখানে বলছেন আকালুহু। এখানে কি? ইয়াসমাউনা কালাম আল্লাহ, শুনে নেয় কথা আল্লাহর। সুম্মা, অতঃপর, ইউহাররিফুনাহু, বদলায় তারা সেটাকে, মিন বাদি, তারপরে, মা আকালুহু, সে ব্যাপারে যা বুঝতে পেরেছে তারা। ওইটার সাবজেক্ট হু, সেটাকে, মানে এখানে কি বসালে মোটামুটি ভাবে বিকৃত করা যাবে? এইটার উদাহরণ দিয়েছিলাম সেই 2004-এ, যে আমাদের রাতকে সন্ধ্যা বানালো কারা? যখন বলে যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সূর্যাস্তই রাত, আল্লাহ কোথায় থাকেন তখন? এটা কিন্তু আর একটা সূক্ষ্ম ব্যাপার হইতে পারে। সূক্ষ্মভাবে তাহলে একটা শব্দের অর্থ প্রসঙ্গ অনুযায়ী ব্যবহার করতে হয়। এখন দেখা যাচ্ছে সেই ওইখান থেকে এই শব্দটার অর্থ নিয়ে লাগাইতে হয়। হ্যাঁ, অথচ ওই অর্থটা না। আর এরকম তো কত দেখানো যায়, এরকম আলিয়ম আকমলতু লাকুম দীনাকুম, কথা বুঝছো? কোথার কথা কোথায়? তারপরে মা কি রসুল বলেন না কিছু, কথা বুঝছো? ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা ওহী করা হয় তার কাছে। আখিরাত শব্দের অর্থ আমরা দেখছি পরের কাল আবার আগের কাল। এখন একই তো শব্দ, তো একটা অর্থটা পরিবর্তন করে দিল। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারিকুন মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ। এই কথাটা ধরো, কারণ আমাদের শব্দ এসে গেছে। শোনে তারা কথা আল্লাহ। সুম্মা, অতঃপর, ইউহাররিফুনাহু, বিকৃত করে সেটাকে, মিন বাদি, এরপরে, মা আকালুহু, সে ব্যাপারে যা বুঝতে পেরেছে তারা তার, অর্থাৎ ওই কথাটার কি মানে এটা তারা বুঝতে পেরেছে, বোঝার পরে। ওহুম ইয়ালামুন, এবং তারা জানে। এইরকম ভাবে কি আমরা জানি যে তারা কোন কথাটাকে বদলে কোন কথাটায় সেট করা যাবে সেটা তারা জানে। সুলতানা বিবি বুঝেছেন কিভাবে জানতে হবে এই কোরআন? হ্যাঁ, এই ওই যে বললাম, কলিজা খুলে ওজন দিলে অন্তত 50 কেজি ওজন হবে।
এখানে আল্লাহ যখন বললে যে তোমরা কি এখন আশা করো যে তারা বিশ্বাস আনবে, হ্যাঁ মনে হচ্ছে যে আমি এত কিছু দেখাইলাম তবু বললাম না তোমাদের তো আমি কিছুই দিই নাই, কোনো নিদর্শন দিই নাই। আচ্ছা চলো যাই কানেকশনে। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, সেই 14তে চলে গেল বাকারায়। আবার যখন দেখা হয় তাদের সাথে যারা এনেছে বিশ্বাস, ক্বালু বলে তারা আমান, ভাই আমরাও তো বিশ্বাসী, আমরাও বিশ্বাস এনেছি। ওয়াইদা খালা, এবং যখন মিলিত হয়, বাদুহুম ইলা বাদিন, কতিপয় তাদের কতিপয়ের কাছে, ক্বাল। এখন দেখো, আতুহাদ্দিসুনাহুম, এই ভেদের কথা বলে দিয়েছো নাকি ওদেরকে? বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, সেইটা যা কেবল খুলেছেন আল্লাহ তোমাদের সামনে, অর্থাৎ কিতাব তো কেবল তোমাদেরকে দিয়েছে। বুঝে নাও ব্যাপারটা। লিহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, এখন এই হাজ্জা কি ঝগড়া করতে পারে এটা নয়, যেন তোমাদের বিরুদ্ধে প্রমাণ দিতে পারে। লিহাজ্জুকুম, যুক্তি দেখাতে পারে তোমাদের, বিহি সেটা দিয়ে, অর্থাৎ কথা বুঝছো, ইনদা রাব্বিকুম কাছে প্রতিপালকের তোমাদের। তার মানে এরাও পরকাল বিশ্বাসী, পরকাল বিশ্বাস যথাস্থানে আছে। যে আমরা যখন সবাই গিয়ে দাঁড়াবো তখন এরা বলবে যে আল্লাহ এ জানতো, এরা এই আমার কাছে এসে বলেছিল আমার না। আফালা তাকিলুন, আবার সেই শব্দ, আদৌ কি বোঝো না তোমরা? আওয়ালা ইয়ালাম, আসলো সেই শব্দ। তাহলে কি না জানে তারা, আন্না আল্লাহ, এই যে আল্লাহ ইয়ালাম জানেন, মা ইউসিররুনা, যা গোপন করে তারা, ওয়া মা ইউলিনুন, আর যা প্রকাশ করে তারা। ওমিনহুম উম্মিয়ুন, যেখানে আছে মধ্যে তাদের কিতাব না জানা লোকেরা, লোকেরা। ওমিনহুম, এবং মধ্যে তাদের, উম্মিয়ুন, কিতাব না জানা লোকেরা। এটা কিন্তু আমরা আগেই বলে ফেললাম। আরবিতে বলছে লা ইয়ালামুনাল কিতাব, না জানে তারা কিতাব, ইল্লা, শুধু, আমানিয়া, অনেক সব জল্পনা কল্পনা। অমুকে সুপারিশ করবে, তমুকে সুপারিশ করবে, এটা হবে সেটা হবে। ওয়াইনহুম ইল্লা ইয়াদুন্নুন, এবং না তারা করে আর কিছুই, বরং ধারণা অনুমান। তারা কারা? হ্যাঁ, মানে যাদের কিতাব জানা নাই তারা কি? বাস, তাহলে এখন আমাদের হুজুররা কি? ও সুবহানাল্লাহ, বলেন সকলে জোরে বলেন, যেন ময়দান কেঁপে ওঠে। এখানে তো আল্লাহ যে সবকিছু জানেন সেইটাই, সেই অবগতি নেই তাদের। চলেন আবার আসি, পরের আয়াতেই পাবো। আবার ইয়ালামুন লা ইয়ালামুন এক রূপে পেলাম, যে ওয়ামিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুন পেলাম। আবার না জানে তারা কিতাব, তাহলে কিতাব না জানা থাকলে কি হয়? এবার তুই বল, ছুটকি বল। ও কিতাব গুনু করিস, কারণ সবাই যেন শোনে, বল পরিষ্কার করে। এইটা হয়, এটা হয়, এটা একটা 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 দুর্ভাগ্যের ব্যাপার। মানে কিতাব আমাদের আছে অথচ কিতাব আমরা জানি না। তাহলে কি জানি? কিতাব জানার সেই বিশাল জায়গাটা একদম সব জল্পনা কল্পনা উল্টা পাল্টা কথায় ভরা।
আমানি। যেভাবে পেরেছে সেইভাবে চাপাচ্ছে। বাস। তাহলে হচ্ছে আল্লাহ যে বললেন যে আল্লাহ উম্মতের মধ্যে একজন রাসূল বের করেছেন। হ্যাঁ তাহলে যারা এই যে ধারণা অনুমান করে কথা বলতো, হ্যাঁ কাল্পনিক কথা বলতো, তাদের মধ্যে একজন আল্লাহর কথা বলা লোক। হ্যাঁ, এবং 13 বছর পরে উনি নিজেই তার মাইক ট্যাগ লইয়া পলাইছে যে উম্মিরা কথা শোনে না, বুঝে নাও। ও মানে আমাদের হ্যাঁ হ্যাঁ ছোটবেলায় একটা কথা বলতো না ভাই, যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। এইটাই এইটাই। আচ্ছা, তাহলে 78 আমরা পার করলাম, এবার আসুন 101-এ। মানুষের এত বিচিত্র দেখা দেয়, কোনো ক্যাটাগরিটি মাপা যায় না। আমার অবস্থা কত ধরনের মানুষের ফিরস্তা। 101। আচ্ছা, 97 থেকে যাচ্ছি। কুল মান কানা আদুওয়ান লিজিবরিল। আচ্ছা, ওরা একটা কথা রটিয়েছিল মদিনায় এইরকম যে আমাদের গোষ্ঠীর কাছেই তো রেসালাত আসে, দেখো না, এই যেমন তওরাত এসেছে, ইনজিল এসেছে, আমাদের গোষ্ঠীর লোকদের কাছেও আসে, এটাও আমাদের কাছেই আসতো। কিন্তু ওই বেটা জিবরাইল একটা আকাম করেছে। হ্যাঁ, তো মান কানা আদুওয়ান লে জিবরিল, যে হবে শত্রু একজন জিবরাইলের, ফাইন্নাহু, তাহলে নিঃসন্দেহে সে, নাজ্জালাহু, ক্রমে অবতীর্ণ করে এটা, আলা কালবিকা, উপরে অন্তরের তোমার, বিইজনিল্লাহ, সম্মতি অনুযায়ী আল্লাহর। বুঝেন এইটুক আগে? এই কাকে? হ্যাঁ, এই কাকে? এই কাকে? কা রসুল, রসুল। আমরাও, তুমি দাঁড়াও, মানে হোয়াট এভার সেড টু রসুল, ইট ইজ আওয়ার, ইট ইজ মি, তুমি। তখন তাকে বলছেন, এখন আমাকে বলছেন। জাস্ট রিপ্লেস ইউর সেলফ, না? হ্যাঁ হ্যাঁ, একদম তোমার অন্তরে অবতীর্ণ করে দেবেন। নাজ্জালাহু আলা কালবিকা। হ্যাঁ, বিইজনিল্লাহ, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি। এইখানে একটা পরিবর্তন আনতে চাই আমি, যে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি বলতে আমরা কমনলি আমরা তওরাত ইনজিল ধরি, সত্যায়িত করে তাকে, সত্যায়িত করে যার সামনে তার। এখন আমরা দেখব কি সত্যায়িত করে কোরআন তা যার সামনে আমাদের। এটা কিতাব না। তুমি কোরআন যদি বোঝো যে এটাই আল হক, ফাতুখবিতালাহু কুলুবুহুম, সূরা হজ, তোমাকে আগে জ্ঞান দেওয়া হয়েছে যাতে তুমি শনাক্ত করতে পারো যে আল হাক্কু মির রাব্বিকা, সত্য সেটাই যেটা প্রতিপালক থেকে এসেছে। যখন তুমি এই মূল্যায়নে দাঁড়াবা, ফাতুমিনু বিহি, বিশ্বাস আনবা তার প্রতি, কথা বুঝছো, তখন কি হবে? ফাতুখবিতালাহু কুলুবুহুম, তোমার অন্তরই তোমার জন্য যথেষ্ট, আর কাউকে লাগে না সাপোর্টার হিসাবে। হলো কথা। তো মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, এবং পরিচালনা আর সুসংবাদ তাদের জন্য যারা বিশ্বাসী। মান কানা আদুওয়ান লিল্লাহ, যে, এখন দেখো জিবরাইলের শত্রুতা কোথায়? আল্লাহর শত্রুতায় চলে এসেছে। যে হবে শত্রু আল্লাহ, ও মালাইকাতিহি, এবং ফেরেশতাদের তার, ওয়া রুসুলিহি, এবং বার্তাবাহকদের তার, ওয়া জিবরিল, এবং জিবরাইল, ওয়া মিকাল, এবং মিকাল, অর্থাৎ মিকাইল, আমরা যে এই মিকাইল ফেরেশতার কথা জানি। তো এফা ইন্নাল্লাহা আদুওয়ান লিল কাফিরিন, তাহলে নিশ্চিত যে আল্লাহ স্বয়ং শত্রু এই অকৃতজ্ঞদের।
ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বায়্যিনাত, এবং এটা একটা স্পষ্ট ব্যাপার, ওয়া লাকাদ, এবং এটা নিশ্চিত অবতীর্ণ করছি আমরা প্রতি তোমার আয়াতিন বায়্যিনাতিন, যে সমস্ত আয়াত সব স্পষ্ট। আয়াতিন সব আয়াতগুলো, বায়্যিনাতিন স্পষ্ট বোধগম্য। ওয়ামা ইয়াকফুরু, এবং না অস্বীকার করবে, বিহা বা অস্বীকৃতি জানাবে, বিহা প্রতি এর, ইল্লা আল ফাসিক, যারা নয় ফাসিক। কেবল তারাই অস্বীকার করতে পারে যারা ওই মুখে মান্যতা করবে আত্মপ্রকাশ। আওয়া কুল্লামা আহাদু, এই কথাটা আমাদের এই যুগে টেনে আনা একটু সমস্যা হয়, তারপরেও দেখো পারি কিনা আমরা। এমনটাই কি হয়নি যখনই, এমনটাই কি হয়নি যখনই, আওয়া কুল্লামা, এমনটাই কি হয়নি যখনই, আহাদু অঙ্গীকার করেছে তারা, আহাদু দেখেছো ওয়াও আলিফ, অঙ্গীকার করেছে তারা, আহাদান কোনো একটা অঙ্গীকার, নাবাদাহু পেছনে ফেলে দিয়েছে, ফারিকুন মিনহুম একটা শ্রেণী মধ্যে তাদের, আল্লামা তাদের। ওই যে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, শয়তানদের কাছে গেলেই বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ইন্নামা আকুম ইন্নামা নাহনু হুজুর আমরা তো আপনাদের সঙ্গেই আছি। হ্যাঁ, বাল আকসারহুম লা ইউমিনুন। তাহলে এখন আল্লাহ ফাইনালি জানিয়ে দিলেন যে বরং অধিকাংশই তাদের আদৌ বিশ্বাসী আনে, বিশ্বাসী করে না তারা। হলো ওয়ালাম্মা জাআহুম রাসূলুন, কারণ যখন এলো কাছে তাদের বার্তাবাহক একজন, মিন ইনদিল্লাহ থেকে, কাছে আল্লাহ, মুসাদ্দিকুন সত্যায়ন করলো, লিমা মাহু তাকে যার সাথে তাদের, অর্থাৎ মুহাম্মদ এসে বলল ভাই তওরাতে আমার কথা লেখা আছে, তওরাত হক, কথা বুঝছো? নাবাদা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব, কথা বুঝছো? অস্বীকার করলো, ওই সেই পিঠের পিছনে ফেলে দেওয়া, অস্বীকার করলো একটা শ্রেণী মধ্যে তাদের যারা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এর আগে, কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, ঠিক এইটাই আমরা করেছি কিনা? আল্লাহর কিতাব পেছনে পিঠের তাদের, সামনে কে? হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর, অমুক আল্লামা, তমুক আল্লামা। কান্নাহুম লা ইয়ালামুন, এইখানে সেট করবা কিভাবে এই কথাটা? এমন ভাবে দাঁড়ায় সামনে যেন তারা কিতাবের কথা জানেই না। বোঝো ব্যাপারটা, এইখানে তত্ত্বটা একটু নাও। ওয়ালাম্মা জাআহুম রাসূলুন মিন ইনদিল্লাহ, এবং যখন এলো সামনে তাদের রসুল একজন সরাসরি থেকে আল্লাহ, বুঝো আসলো, অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ, ধরে নাও না, একটা এক্সাম্পল ধরে নাও, এলো, মুসাদ্দিকুন লিমা মাহুম, সে এসে বলল যে ভাই তোমাদের কিতাবেও লেখা আছে আমি আসছি, আমি আসব, আর আমি তোমাদের কিতাবও সত্য, এই মুসাদ্দিক সত্যায়ন করা উভয় পক্ষ, ভাইস ভার্সা। এটা বুঝছো? হ্যাঁ,
নাবাযা ফারিকুম মিনহুম মিনাল্লাযিনা উতুল কিতাব, তখন পেছনে ফেলে দিল একটা শ্রেণী তাদের মধ্যে থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। কিতাব দেওয়া উতু, কিতাব দেওয়া হয়েছিল আগে। আচ্ছা, কিতাব আল্লাহ, কিতাব আল্লাহর ওয়ারাআ যুহুরিহিম। জসিম এই জায়গাটায় দাগ দাও। আমি যে আহলে কিতাবদেরকে বলি যে ওই যে লা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, ওইটার তর্জমা করি এখান থেকে, এখানকার ফিলসফিটা নিয়ে, যে তোমরা আমার প্রমাণ চিহ্ন, অর্থাৎ তোমরা যে আহলে কিতাব দাবি করো এই পরিচয়টা তোমরা বিক্রি করো না। ওই আল্লাহর আয়াত বেচা আমাদের আলেম ওলামাদের মাথায় ঢুকেছে যে ওই তাবিজ তোমার বিক্রি করে, ইয়াসিন সূরা জাফরানে কানে দিয়ে লেখা তাবিজ বানায় দেয়। হ্যাঁ, এটা একটু দেখে নাও, আব্দুল সত্তার ওই ব্যাপারটা দেখে নাও। এছাড়া তো আয়াতের ব্যবহার নাই তাদের কাছে, হ্যাঁ, তাবিজ লেখা ছাড়া। এখন চলছে বেশি এক নজরে পুরো। একটু দেখো এই ব্যাপারটা, দেখো বুঝতে পারো কিনা। কিতাব আল্লাহে ওয়ারাআ যুহুরিহিম কান্নাহুম লা ইয়ালামুন। কিভাবে আল্লাহ বলছেন? ভাবটা এমন, এরকম বললে ভালো হয়। ভাবটা এমন যেন তারা কিতাবের কথা জানেই না। মানে তাদের কাছেও তো ছিল, ছিল কিন্তু ওটা সত্যায়ন করতেছে এসে মুহাম্মদ, মানে সত্য করে দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা হেরা জানি না। তার মানে তাদের কিতাবে যে মুহাম্মাদের কথা লেখা আছে এটা তো জানেই না। হ্যাঁ, কে রে? সবই জানি। জানে সবাই। ওয়াহুম ইয়ালামুন লা ইয়ালামুন, যেন জানেই না তারা। ভাই এই যে এক নজরে কোরআন বলছেন না, নামটা কিন্তু ঠিকই আছে, কারণ আজারি শব্দ বুঝছে একজনই দিতে বুঝছে, নজর তো একজনেরই, ওই একজনের নজর দিয়ে এখন সবাই দেখে। এবং অ্যাডিশনাল কি কেমন আমার মাও কোরআন পড়ে কিছু বোঝে না তো, এই জন্য মা আনিসের জন্য এটা কি করা। তুমি ইয়াসিন সূরা পড়ার আগে এটা পড়ে নাও, তাহলে আপনার সাথে আল্লাহর সাথে কানেকশন হবে, এর কোনো সুযোগ নেই। ওই জায়গাতে সে বন্ধনের একটা ভালো হবে। ডাইরেক্ট ফোন করেছিল, বিকজ আমার প্রোফাইল দেখে ওরা ফোন করেছিল। তখন আমি বললাম যে ভাই কেমন এখন হয়েছে। হ্যাঁ, দাও, আলহামদুলিল্লাহ। একটু বিরতি নেই আমরা।